গাইস 12:59 বাজে, 12:59 বাজে, ঠিক আছে। মানে ওরা আমাদের আগে উইশ করে দিল। হ্যাঁ 12:59 সব লালু বুলু সবাই উইশ করে দিয়ে দিল। তো এখন যাবো ভাইকে উইশ করতে। আজকে 18 তারিখ পড়ে গেছে, ও অ্যালার্ম দিয়ে রেখেছিল। চলো 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 চলো। কুকুররাও উইশ করে দিয়েছে। বাবা ঘুমিয়ে পড়ছে নাকি? ওই সরো সরো, জন্মদিনেও খালি। আসলে ও শুতে এসছে তো। ঢাকো গামছা গামছা দিয়ে ঢাকো একটু। साला ये दुख का खत्म नहीं होता बे। এটা কি কি পোজ দিলি তুই? সেই মনে হচ্ছে পিকে পোজ। হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো, মাথা ঠিক থাকুক, পড়াশোনা ঠিকভাবে হোক, আর কিছু আসলে ভালো একটা বউ হোক, কাজ বাজে মন হোক, সব একসঙ্গে দিয়ে দিলাম। নমস্কার কর। কি শুয়ে এখানে অনেক বড় জায়গা। হ্যাঁ হ্যাপি বার্থডে। ওরে বাবা বাবা, সবার আগে মাথাটা ঠান্ডা হোক। মাথা বাইকি ঠান্ডা ঠান্ডা করে যাবে। জীবনে অনেক বড় হোক, বুদ্ধি হোক, সুবুদ্ধি, ভালো বুদ্ধি হোক। আর তুমি কি বলবা? আমি বলো গোপটা আরো বড় হোক। আমার গোপ রেখেছে, দেখেছো? গোপ রেখেছে। যাই হোক, আজকে 21 হয়ে গেল। 21 গোপ বড় 21 হয়ে গেল। এখন বলবো, এখন আর বলবে না 18 হয়ে গেছে। না না না, এরপরেও কি বলবে? আমার জন্ম ক্লাস বি এর বয়স হবে কি? আমার বিয়ের বয়স এখন আমি বিয়ে করলে কেউ কিছু বলতে পারবে না। ওর বিয়ের আমি রেডি হই, বিয়ের সানাই বাজছে, আমি রেডি হই। ঠিক আছে, মনে আছে তো? গেট ধরবো 1 লাখ 1 টাকা। বিয়ে করার ইচ্ছে চলে যাবে, এটা শুনেই বিয়ে করার ইচ্ছে চলে যাবে। ঠিক আছে, চলো এবার ঘুমা, আবার কালকে দেখা হবে। রাত 12টায় কোথা থেকে ঢুকলে? আমাকে আগে সেটার জবাব দাও। বাড়িতে মনসা ভাই যাবে, কালকে আমি সকালবেলায় রক্তদান শিবির করবো। অ্যাকচুয়ালি সেটা নয়, সকালবেলায় কোথায় যাব অবভিয়াসলি বুঝতেই পারছো। রক্তদান শিবির মানে আবার ইনজেকশন ফোটাতে, ঠিক আছে? সো কেন, কি কারণে, কি টেস্ট করছি কি না করছি সমস্ত কিছু বলবো ক্রমশ প্রকাশ হয়। কালকে তো সেলিব্রেশনটা আছেই। সো চলো আপাতত গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু হচ্ছে গিয়ে এই যে এই মহিলার ডাক দিয়ে, ধমকি দিয়ে, ঠিক আছে? কারণ হচ্ছে না না, এটা আবার বেশি মিথ্যা কথা বলতে, ওকে ধমকি দিতে হয়নি আজকে। আমাকে একবার বলেছি কি গো এরকম, এটাকে ধমকি পাবো তুমি? তাহলে তো আমি বিশাল পাওয়ার আমার গো। দেখ আজকে ওর 2টো টেস্ট রয়েছে, ঠিক আছে? আবার ব্লাড। তুমি খুব মজা পাও না? টাক বৃষ্টি আসবে, এখন যাবো ল্যাবে, ঠিক আছে? সো পরে বলবো, সব বলবো। কেমন একটা গাটা গরম গরম হয়ে গেছে কেন ব্লাড নেওয়ার পরে? আমার ভিতর থেকে একটা আতঙ্ক কাজ করে, ঠিক আছে? এটা কেউ বুঝবে না, যারা দূরে থাকে বলবে যে এত বুড়ো মহিলা হয়ে গেছে তাও এরকম ভয় পায়। বুড়ো মহিলা না, বুড়ি মহিলা হয়ে গেছে তাও কেন ভয় পায়? চলো, অলমোস্ট 1:30 বাজে কিন্তু। হ্যাঁ 1:30টার মধ্যে আমার যেতে হবে। চলো চলো, দেখা যায়। শালিক পাখির মতন ভিজে গেছি, কাক হয়ে বাড়িতে ফিরেছি, ঠিক আছে? এত জোরে বৃষ্টি আজকে, মানে ভিজে গেছে, কাক হয়ে বাড়িতে ফিরেছো মানে পুরো কাক চান। যাওয়ার সময় একটু কম ছিল, কাক বললেই হতো যে তাহলে কাকের মতো ভিজে গিয়ে বাড়ি ফিরেছি কাজ করে। ওটাই তো বললাম যে কাক বলে না, কাকের সঙ্গেই তো বেশি তুলনা করে। মানে একদম, মানে কি বলবো, আসার সময় বেশি বৃষ্টি থামছিলই না। তোমাকে আমি তো নিজেকে কোকিলের সাথে তুলনা, ঠিক আছে? এসে তো একদম জব খেতে বসে পড়ে গেছো। একবার তো জিজ্ঞেস করনি তোমার খিদে পায়নি? তোমার তো বাইরে আমার প্রচন্ড খিদে পেয়েছে। আসার সময় ও বেরিয়েছিল, নিজের চাটা তো হয়নি, তাই চা খেতে গেছিল। আর আমার জন্য তো কিছু আনতে হবে, তাই একটা ছোট কেক এনেছিল, ওটাই খেয়েছি। এত খিদে পেয়েছে বাইরে। যাই হোক, এই যে আমার দেখতেই পাচ্ছ ব্লাড, এই যে হাত থেকে নিয়েছে। আজকে আমি ভয় পেয়েছি বলো? না, আমি তো ফর্ম ফিল আপ করছিলাম। ও তার মানে তাও স্বীকার করবে না যে আমি ভয় পাইনি? আমি দেখিনি। যাই হোক, খেয়ে নিয়ে বেশি কথা বলবো না। রুটি আছে আর মনে হচ্ছে জিলাপি বা মিষ্টি কিছু আছে। খেয়ে নি, প্রচন্ড মানে পেটে চুহা দৌড়াচ্ছে। 12টা বাজবে যায়, এখন সকালের খাবার খাবো খালি পেট পুরো। ভাইয়ের জন্মদিনে এলাই আলোচনা, ঠিক আছে? আমার মানে ইলিশ মাছ,
বিরিয়ানি, আবার কালকে আবার আয়োজন হবে, কালকে রাখি আছে, বিশাল ব্যাপার। যাই হোক ইলিশ মাছটা দেখাই, ঠিক আছে। এবছরের প্রথম ইলিশ মাছ না, অনেকবারই ইলিশ মাছ খেয়েছি, বাট বড় সাইজের মধ্যে এই বছরে এটা ফার্স্ট, ঠিক আছে। এই হচ্ছে পুরো মাছটা, এটা আছে, আর ওটা 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 করছো আজকের জন্য, তাই তো? আর এটা কালকের জন্য রেখে দিচ্ছি। এটা কতটা সাইজ বললো বাবা? 1 কিলো 100। 1 কিলো 100, তাই তো? 1 কিলো 100, মানে এই বছরের মধ্যে এটা ফার্স্ট টাইম, মানে 1 কিলোর ওপরে আর কি মাছ ফার্স্ট। তো এই যে অনেকদিন ধরে বলছিল যে আমার খুব ইলিশ মাছ, বড় ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, বড় ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, তোমারটা আমায় দিয়ে দিবে। তোমারটা আমায় দিয়ে দিও গো। ও কি করছে এখানে? প্যান্ট ছাড়ছে, সরো সরো, প্যান্ট ছাড়ছে না, পড়ছে কি সব দেখাচ্ছ? আবার হাফ অব্দি গেঞ্জিটাকে তুলে রেখেছে। আরে জন্মদিন, মা অপমান করো না। এটা সম্মান করলাম, প্যান্ট খোলা তো ভালো। কি 1 বছরের জন্মদিন হচ্ছে নাকি? প্যান্ট খোলা তো ভালো। ছেলেরা বাইরে থাকলে জ্বালা আছে, ঠিক আছে। মানে ছেলেদের যে কাজ, সেই কাজটা যদি না পায় না, ছেলেদের ভালো লাগে না। যে এখন আমাকে বাড়িতে রয়েছি বলে বৃষ্টি পড়ছে, দোকান যেতে পারছি না, যে স্নান করে এলাম। আর এই যে এই শাড়ি এখন ভাঁজ করতে হবে, দেখো 2টো ভাঁজ করেছি। আসলে না, এগুলো আমি দিয়েছিলাম সব ফলস পার পিকো লাগাতে, অনেক দিন আগে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি যে কারণে আমি একটু বেশি করে দেখাচ্ছি, এটা হচ্ছে সুরাট থেকে আনা শাড়ি। সেটা আমার প্রচন্ড পছন্দ। দেখাওনি সুরাট থেকে আনা? না, দেখাইনি। ও, কোনোটাই দেখাওনি না? না, আর এটা তো এই শাড়িটা ভাঁজ করলাম, ঠিক আছে। এই শাড়িটা তো সুরাট থেকে না, জানো এটা পয়লা বৈশাখে এই বছরের মা দিয়েছিল, এটাও পরা হয়নি। আর এই শাড়িটাও সুরাট থেকে এনেছি, ঠিক আছে। কি বলে, ডুয়াল টোন না কিছু একটা বলে। মানে সুরাটের 2টো শাড়ি আছে এখানে? এই 2টো শাড়ি আছে, আরো 2টো শাড়ি সেটা ভেতরে আছে, ওগুলো এখনো আমি মানে বেরও করিনি, ফলস পার পিকো করিনি, নতুন আছে। আবার যখন বের করবো তখন দেখাবো, তোমরা দেখাতে বলেছিলে তাই দেখালাম। এই শাড়িটা হচ্ছে, এটা ওয়াইন কালার না? একদম। এটা শ্বশুর মশাইয়ের তরফ থেকে গিফট পেয়েছিলাম, এখনো এর সঙ্গে ম্যাচিং অর্নামেন্টস বাকি আছে। এই আমরা আগের বছর এই অগাস্ট মাসেই সুরাট গেছিলাম, মানে 25-26 তারিখ নাগাদ গেছিলাম। আর কিন্তু আমার টেনশন হচ্ছে যে ভাইয়ের বার্থডেটা এরকম পুরো নৌকা করে ভেসে যাওয়ার মতো। সত্যি তাই, মানে সারা সেই সকাল থেকে কেউ আমন্ত্রিত নেই, বাট তবু এরকম একটা ভালো লাগে না, মানে প্যাচপ্যাচে ওয়েদারে একদমই ভালো লাগে না। পচা ভাদ্রতে জন্ম। ধরো 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 ধরো, এত কাজ যখন করবে ধরো। তবে এখন আমাদের অতিথিরা চলে এসছে, বাট এখনো অবধি খাবার দেখা নাই, কারণ ভাই গেছে বিরিয়ানি আনতে। তো মামার তো লেট হয়ে যাচ্ছে। মামা কোনো প্রবলেম নেই, অনুষ্ঠানে মামার কোনো চাপ নেই, তাই তো? তাই তো? মামার দেখো কটা বাজে, 2:10 বেজে গেছে, ঠিক আছে। অনুষ্ঠানে ছাড় আছে, তাই তো? অনুষ্ঠানে ব্যাচের ব্যাপার আছে না, কোন ব্যাচ কখন বসবে বাড়িতে, তো এসব নেই। গরমের খিদে পেয়ে গেছে, তাই শুয়েই পড়েছে। আর বলছি কি, আজকে দাদা বৌদির বিরিয়ানি তো, দাদা বৌদির মাটন তো, দেখো আরেকজনের চোখ থেকে দাদা বৌদির একটা খাসি আর বিরিয়ানি। তুমি জানো বিএইচ বিরিয়ানি, মানে ওই গেছিল ইসেতে, কি বলার নাম ওটা, B3 গেছিল, পাইনি। তাই এরকম বলার কি হয়েছে? বিএইচ এনেছে, তাই B3 আর BH আমরা দুটোই খেয়ে দেখেছি, ঠিক আছে। ও বাহারি খেয়েছে না, বিহারি না, বেঙ্গলি এসে, যাই হোক কত কি নাম, লোকে এবার কনফিউজ হয়ে যাবে। BH ঠিক আছে, যাই হোক BH এর বিরিয়ানি খাবো। কি আছে আজকে মেনুতে, সোহমি বলো। চিকেন চাপ, মাছটাও আছে, ওটা আবার রাত্রের মেনু, রাত্রিবেলা তো যখন রাত্রে মাছ আছে, ডাল আছে, সুগার টাইপ বিরিয়ানিটা থেকে আমরা বাতিল করে দিয়েছি। যেমন সুগারে হলে না করবে না জানি, তো আমরাই বাতিল করে দিয়েছি। তো যাই হোক, ওদিকে তো এই ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, এবার আমরা তিনজন একসাথে বাই দ্য ওয়ে, আমি শুভ, আমি রেয়া, আমি সোহম। আমাদের এই ছোট্ট ভিডিও তোমাদের সবাই ফটাক সে ওয়েলকাম করলো। ফটাক সে ছোট ছেলের জন্মদিনের আয়োজন দেখো শুধু, ওরে বাবা দেখো, মিষ্টি বাড়ছে আরেকজন, ওরে বাবা, তোমার ছোট দেওর আর কি। সেটা ভালো, ছোট ছেলে আর ছোট দেওর। ওর কি আজকে এইটার সাথে ওর বিরিয়ানি নেই, ও মিষ্টি লাভার, তাই মিষ্টি এই যে দিয়ে দিলাম। ও না, বলছি ওর কি বিরিয়ানি খাওয়ার আগে একটুখানি গেছে, ওখানে গেছে। ও বলছে আরে ভালো মন্দ খাওয়া হয়, বলছি ওর কি আজকে বিরিয়ানির সাথে কি ভাতও আছে? ভাত বললো খাবো না, বিরিয়ানিটাই টানবে। ও ভাত জিনিস তো ছিল, হ্যাঁ আমি সেটাই শুনছিলাম, তুমি বলছিলে ভাতও দেবো ভাতও দেবো। ভাজাও তো ভাজলাম, যা খাবে না? আমাকে সাজিয়ে রাত্রে সাজিয়ে দিও, সাজিয়ে মানে সাজিয়ে দিয়ে সরিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দিও। রাত্রে সাজাবো। হ্যাঁ, মাছ আছে তো, ওটা সুন্দর করে সাজিয়ে দিও। তাহলে রাত্রিবেলা বিরিয়ানিটা পাবে কোথায়? এই বেলায় হচ্ছে অন্যরকম, রাত্রে হচ্ছে বাঙালি আনা, ঠিক আছে। বার্থডে বয় রেডি একদম খাওয়ার জন্য। কি রেডি বলতে না বলতেই খেয়ে নিল, সুন্দর করে সাজিয়ে কেন সাজিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইংলিশতানি, ঠিক আছে, বিরিয়ানি ইংলিশতানি। আমি শুনছি ইংলিশ থালি। থালি কেন, ইংলিশ থালি কেন বলবো। আছে বিরিয়ানি, সাথে চিকেন চাপ, আর আমার দেওর সাথে 5টা মিষ্টি, চাটনি আর কোল্ড ড্রিঙ্কস উইথ স্যালাড।
ঠিক আছে, জমে যাবে। ও ওয়েট করতে পারছে না, বেশিক্ষণ ওয়েট করতে। দাঁড়া একটা ফটো তুলবো, একটা ফটো। হ্যাঁ, ওর খাওয়া হয়ে গেল। আর রাতের মেনুতে কি আছে শুনুন, কিছু মানে রাত না, সন্ধ্যাবেলার মেনুতে কিছু স্পন্সর করছো? সন্ধ্যাবেলার মেনুতে কিছু স্পন্সর? জলমুড়ি তোমার জন্য, জলমুড়ি। দিদন আবার বলছে ঝালমুড়ি। দিদন কি খেতে চাও? যেটা খেতে চাও সেটাই ও আনবে। না না, আমি কিছুই খাবো না। বলো মটন চাপ। এরকম মটন চাপ খাবো না তো। এখন বলবেন বাবাকে গিয়ে বলবো যে শাশুড়ি খেতে দিয়েছে মটন চাপের টাকা দাও। অসভ্যকার, আমার নিজে বলে কি ইলিশ মাছ খাইবা? হ্যাঁ, বাবাকে গিয়ে বলবো। আমি বাবাকে বলবো না, নিজে না নিজের মুরাদে। যাই হোক, একদিনকে দিদনকে বসিয়ে দেবো ক্যামেরার সামনে, দিদন মন খুলে তোমাদের সাথে গল্প করবে। এখন আপাতত খাই। মামা কি চলে যাচ্ছ? কি করবো মানে একটু ঘুমিয়ে নাও। কোল্ড ড্রিঙ্কস খেয়েছো, একটু হজম ফজম করে যাও। চা খাবা সন্ধ্যাবেলায়। ঠিক আছে, তাহলে একটু বসো, রেস্ট নাও, আমাদের খাওয়া হোক তারপরে যেও। গুড ইভিনিং গাইস। আমাদের আজকে আবার কেক কাটিং সেরেমনি যেটা হবে সেটা হচ্ছে কি কানাডাতে হবে, মানে আমরা দোকান থেকে আসার পরে। ঠিক আছে, আর কেক কিন্তু আজকে আসছে একটা স্পেশাল জায়গা থেকে, এখনো অবধি এসে পৌঁছায়নি। তো আসবে যখন তখন দেখাবো। তো একজন দিয়ে যাবে আর কি, 8টার সময় বলেছে, বুঝলে? তুমি কি করছো আবার? কি করছি? জামা কাপড়গুলো গোছাচ্ছি, তুমি গুছিয়ে দেবে? তাই হোক, এখানে একটা শাড়ি রেখে দিয়েছে ওই ভেতরে। নিয়ে যাবে আমাকে আগের দিনকে বলেছে যে একটা শাড়িতে ব্লাউজ পিস আছে, নিজেই ভুলে গেছে। ঠিক আছে, এবারে আমি বলেছি একটা শাড়িতে, তো আজকে হঠাৎ করে ভাঁজ করার সময় বলছে যে এই শাড়ির কি বলে ব্লাউজ পিসটা কোথায়? শাড়ি দিয়েছিলাম, তার মধ্যে দুটো শাড়ি কাটা, একটা শাড়ি কাটবে না, ব্লাউজ পিস। ঠিক আছে, তো ওকে বলেছি, আমার মাথায় উল্টো বলে দিয়েছে, মানে একটার মানে ছিল না, দুটো ছিল। ও বলেছে একটার আছে, দুটোর নেই, মানে ভুল করে দিয়েছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি দোকানে, সকালে তো যেতে পারিনি। ঠিক আছে, এখন আবার আমাকে শাড়িটা নিয়ে যেতে হবে। খুঁজবা ম্যাচিং করে, ভুলভাল অন্য কোনো লোকের ব্লাউজ পিস কি আছে, অন্য দিয়ে পরবে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা। তুমি কাজবাজ করো, আর একটু সাজাবো গোছাবো। রাত্রে হবে সেলিব্রেশন, ওয়েট ফর দ্যাট। ওয়েট। যার কাছ থেকে এবারটা কেক আমরা নিয়েছি, তো সে চলে এসেছে, বাড়ির নিচে দাঁড়িয়ে আছে আর কি। আমি যাই নিচে, দেখি ওকে আসতে বলি, বৃষ্টিও পড়ছে। বাবা রাজা, বেরোবি না? থ্যাংক ইউ। আসবে না ওপরে? না, অন্য সময় আসবো। আচ্ছা, তো এখন বসলাম সাজানোর সমস্ত জিনিসপত্র নিয়ে, এই যে যা যা মোটামুটি আছে একটু ডেকোরেশনের জন্য। তো আমি তো আছি, আমি মানে প্রত্যেকবারের মতো আমি একাই আছি। সোহমকে বললাম যে একটু আসো আমাকে হেল্প করতে, তো একটুখানি আবার খালি করতে গেল পেটটা। যাই হোক, এবার জায়গাটা চেঞ্জ করবো, আজকে এবার সোহমের ঘরেই সাজাবো। তো এই ঘরে সাজাবো, কালকে রাখি, বাট মানে মনে হচ্ছে যে ভাই লেখা আছে, কুশনগুলো দেখে মনে হচ্ছে আমি আজ রাখির ডেকোরেশন করছি। না, আজকে বার্থডে ডেকোরেশন করছি, মানে সোনে পে সুহাগা, আজকে বার্থডে, আবার কালকে রাখি। যাই হোক, চলো আমি আপাতত বেলুনগুলো ফোলাতে লাগি, আর ও আসলে একটুখানি হ্যাং করে দেবে। আর একটু রাইট একটু উঁচুতে। হ্যাঁ ঠিক আছে। সবটাই আজকে সাজাচ্ছে হচ্ছে সোহম। ঠিক আছে, আমি সাজাচ্ছি। এরকম ঢপ দিতে পারলে অন ক্যামেরা, এরকম ঢপ দিতে। আমি তো সাজাচ্ছি, তুমি তো হেল্প করছো। হ্যাঁ, সে তো ঠিকই। যাই হোক, আর একটা ফোলানো বাকি আছে, ওটা ফোলাও দেখি। হ্যাঁ, ফলো দিই, আমি তো বলেছি। হ্যাঁ, এই তো আজ পরীক্ষা হয়ে যাবে, ডেমো হয়ে যাবে। আজ তোমার পরীক্ষা। এই গেল লাস্ট বেলুনটার, মনে হচ্ছে দফা আজকে লাস্ট বেলুন শেষ। বেলুন কোনো ব্যাপার নাকি? দেখো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আবার পুরো যখন কমপ্লিট করবো, সবাই মোটামুটি এটা সাজানো হয়ে গেলে আমরা তারপরে রেডি হয়ে একেবারে কেক কাটিং। আর হ্যাঁ, দিদনকেও ফোন করতে হবে। বাবা পুরো গজমতির হার বানিয়েছে একটা। কত ঠিক আছে, লাস্ট বেলুন কোথায় যাবে? এখানে যাবে, এটার সঙ্গে মানাচ্ছে, দেখো তো। বাবা মেলায় বেলুন বিক্রি করতে বেরিয়েছে। আর একটু হাওয়া কমাও।